ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল। যদি বৃষ্টি হয়, যদি ম্যাচ বাতিল হয়ে যায়, তাহলে সেমিফাইনালে কে যাবে? হ্যাঁ, প্রত্যেকটি ভারতবাসীর মনে এখন একটাই প্রশ্ন, যদি ভারত ও ইংল্যান্ডের মধ্যে সেমিফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে বা অন্য কোনো কারণে বাতিল হয়ে যায়, যদি ম্যাচ না হয়, তাহলে কোন দল সেমিফাইনালে যাবে? আপনাদের জানিয়ে দিই, এই ম্যাচের জন্য আইসিসির আলাদা 5খানা নিয়ম আছে, 5টি নিয়ম আছে। সেই নিয়মের ভিত্তিতেই ফাইনালিস্ট নির্ধারণ করা হবে যদি বৃষ্টি এসে ম্যাচ ভেস্তে দেয়। 5ই মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল হওয়ার কথা আছে, কিন্তু মুম্বাইয়ে প্রায়ই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আমরা জানি মুম্বাইয়ে সমুদ্রের খুব কাছে ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলে কিন্তু যখন তখন হঠাৎ করে বৃষ্টি নেমে যেতে পারে। তাই যদি হঠাৎ বৃষ্টি এসে ম্যাচ না হতে দেয়, তাহলে কোন নিয়মে, কি নিয়মে ফাইনালিস্ট নির্ধারিত করা হবে এবং কোন দলকে ওয়াক ওভার দেওয়া হবে সরাসরি ফাইনালে। সবার আগে সব থেকে একটা বড় এবং ভালো খবর, 2টি সেমিফাইনালের জন্যই কিন্তু রিজার্ভ ডে রাখা হয়েছে। যদি 5ই মার্চ ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি কোনো কারণে না হয়, তাহলে 6ই মার্চ ম্যাচটি পুনরায় অনুষ্ঠিত হবে। ঠিক একইভাবে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার মধ্যে প্রথম সেমিফাইনাল 4 মার্চ ইডেন গার্ডেন্সে যদি না হয়, তাহলে সেই ম্যাচটি পুনরায় 5ই মার্চ অনুষ্ঠিত হবে। এইবারে দেখুন, ম্যাচ চলাকালীন, যেমন ধরুন ম্যাচ চলছে, সেই মুহূর্তে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল আর সেই দিন আর খেলা সম্ভব হলো না। সেই অবস্থায় দেখুন, মনে করুন 5ই মার্চ খেলা শুরু হয়েছে, ভারত ব্যাট করছে, 5 ওভার 2 বল খেলার পরেই কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে গেল এবং খেলাটা থেমে গেল, সেই দিন আর খেলা সম্ভব হলো না। তাহলে 6ই মার্চ খেলাটা সেখান থেকেই আবার রিস্টার্ট হবে, অর্থাৎ 5 ওভার 2 বল থেকেই আবার খেলাকে পুনরায় শুরু করা হবে। অর্থাৎ ভারত আজকে খেলা যেখান থেকে শেষ করছে, আগামীকাল সেখান থেকেই আবার খেলা শুরু করবে। সেমিফাইনালে কিন্তু মিনিমাম 10 ওভার দরকার। লিগ স্টেজে বা বাইল্যাটারাল সিরিজে যেমন 5 ওভার খেলা হলেই খেলার রেজাল্ট বের করা যেত, ফল বের করা যেত, সেটা কিন্তু সেমিফাইনাল নয়। সেমিফাইনালের জন্য মিনিমাম 10 ওভার খেলা হতেই হবে, তবেই খেলার ফল পাওয়া যাবে। লিগ পর্যায়ে বা বাইল্যাটারাল সিরিজে কি হয়, ধরুন খেলার আগে বৃষ্টি শুরু হলো, এবার বৃষ্টি থামার পরে আর যতটুকু টাইম আছে সেখানে 5 ওভার খেলার মতো সময় থাকলেই খেলাটা আবার শুরু করা হয় এবং ফল নির্ধারণ করা হয়। কিন্তু সেমিফাইনালে সেই সময়টা 10 ওভারের খেলার মতো থাকতে হবে, তবেই খেলার ফলাফল বের করা যাবে। কিন্তু সেমিফাইনালে নিয়ম আলাদা। এখানে খেলার ফল বের করতে হলে দুই দলকেই কিন্তু মিনিমাম 10 ওভার করে খেলতে দিতে হবে। এইবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, রিজার্ভ ডেতেও যদি ম্যাচ না হয়, দেখুন 5ই মার্চ বা 6ই মার্চ দুটো দিনে যদি ম্যাচ সম্পূর্ণ করা না যায়, তাহলে সুপার 8 পর্বে যেই দল তালিকার শীর্ষে ছিল, পয়েন্ট টেবিলে এগিয়ে ছিল, সেই দলকে সরাসরি সেমিফাইনালে জায়গা দেওয়া হবে। অর্থাৎ যেই দল সুপার 8-এ 1 নম্বরে ছিল, সব থেকে উপরে ছিল পয়েন্ট টেবিলে, সেই দল সেমিফাইনালে উঠতে পারবে আর নিচে থাকা দল ছিটকে যাবে। তবে বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, তার কারণ 5ই মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের অর্থাৎ আশেপাশের অঞ্চলের ওয়েদার রিপোর্ট কি বলছে? ওয়েদার রিপোর্ট বলছে সেদিন ঝলমলে দিন থাকবে এবং সব থেকে প্রবলেম যেটা হয় খেলার সময়, হিউমিডিটি। আর হিউমিডিটিও কিন্তু খুব কম থাকবে, মোটামুটি 35%-এর কাছাকাছি থাকবে। তাই চিন্তার কোনো কারণ নেই, জাস্ট ভারতের জন্য প্রার্থনা করুন নিজের ভগবানের কাছে। আপনাদের মতামত কমেন্টসে জানতে চাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান।